শাকিব খানের সাথে বিয়ের স্মৃতি আর সংসার নিয়ে খোলামেলা কথা বললেন শবনম বুবলী। জানিয়েছেন বিয়েতে কি খাইয়েছেন অতিথিদের। অবশেষে মুক্তি পাচ্ছে সাংবাদিক দম্পতির নিজ বাসায় খুন হওয়ার গল্প অমীমাংসিত। নতুন দুই ছবিতে অপু বিশ্বাস ৪৯ বছর বয়সে বাবা হচ্ছেন বলিউড অভিনেতা রণদীপ হুডা। দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। শাকিব খানের সাথে বিয়ের স্মৃতি আর সংসার নিয়ে খোলামেলা কথা বললেন শবনম বুবলী। রাজধানীর এক হোটেলে বিয়ে নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিজের বিয়ের কথা মনে করেন এই অভিনেত্রী। এর আগে কখনো এতটা স্বাভাবিকভাবে শাকিব খান ও তার পরিবারকে নিয়ে বলতে দেখা যায়নি এই নায়িকাকে। বুবলী বলেন, যেহেতু তারা তারকা তাই তাদের বিয়েতেও ছিল গোপনীয়তা। তারপরও হয়েছে ঘরোয়া আয়োজন, যেখানে সবকিছুই ছিল মনের মতো। বিয়ের সাজও ছিল ছিমছাম। বুবলির সাজ দেখে তাকে নাকি প্রশংসায় ভাসিয়েছেন শাকিব খান। বিয়েতে শাকিব বুবলির পছন্দের খাবার মাছ সবজি ছিল, পাশাপাশি পাতে উঠেছে বিয়ে বাড়ির খাবারও। এই নায়িকা আরও বলেন, তিনি রান্না করতে ভালোবাসেন। নিজ বাড়ির মতো শ্বশুর বাড়িতেও শাশুড়ি তাকে বাচ্চার মতোই দেখেন। রান্নাঘরে গেলেই শাশুড়ি বলেন, থাক, যতদিন আছেন তিনিই সব দেখবেন। এদিক থেকে তাই নিজেকে ভাগ্যবান মনে করেন বুবলী। অবশেষে আলোর মুখ দেখছে সাংবাদিক দম্পতি নিজ বাসায় খুন হওয়ার গল্পের নির্মাণ অমীমাংসিত। আসছে ডিসেম্বরে মুক্তি পাবে রায়হান রাফি পরিচালিত এই ওয়েব ফিল্মটি। সেন্সর ছাড়পত্রের জটিলতায় ১.৫ বছর আটকে ছিল অমীমাংসিত। ওয়েব ফিল্মটির গল্পে সাংবাদিক দম্পতি নিজ বাসায় খুন হন, কিন্তু কারা খুন করে তাদের, কি তাদের উদ্দেশ্য, এই মৃত্যু রহস্য নিয়েই তৈরি অমীমাংসিত, যেটি মুক্তি পাচ্ছে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে, যেখানে সাংবাদিক দম্পতির চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন। জানা গেছে সাগর রুনির ছেলের অনাপত্তিতেই আলোর মুখ দেখছে এই ওয়েব ফিল্মটি। দর্শক, এবারে ১ মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু আলোচিত খবর। নতুন দুই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন অপু বিশ্বাস। যে দুই সিনেমায় তার নায়ক আদর আজাদ। নাম চূড়ান্ত না হওয়া এর একটি বন্ধন বিশ্বাস পরিচালনার দায়িত্ব পেলেও অন্যটির এখনো ঠিক হয়নি। ১ ডিসেম্বর থেকে মাস জুড়ে রাজধানীতে শুরু হবে যাত্রাপালা উৎসব। মহান বিজয়ের মাস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত এই প্রদর্শনীর আয়োজন করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। ৪৯ বছর বয়সে প্রথমবার বাবা হচ্ছেন বলিউড অভিনেতা রণদীপ হুডা। স্ত্রী লিন লৈশরামের সাথে মালা বদলের ২য় বার্ষিকী ছিল শনিবার। বিশেষ এই দিনেই ২ থেকে ৩ হওয়ার খবর দিলেন রণদীপ লিনা দম্পতি। মুক্তি পাচ্ছে টেলর সুইফটের নতুন ডোকু সিরিজ ইউরা স্টোর দ্য এন্ড অব অ্যান ইরা। এটি তৈরি হয়েছে তার বহুল আলোচিত ইরা স্টোরকে কেন্দ্র করে। মারা গেছেন অস্কার জয়ী চিত্রনাট্যকার ও নাট্যকার টম স্টপার্ট। শনিবার ৮৮ বছর বয়সে পৃথিবী ছাড়েন শেক্সপিয়ার ইন লাভের চিত্রনাট্যের জন্য অস্কার জয়ী এই তারকা। জন্মদিনে ফরিদপুর মাতাতে যাচ্ছেন নগর বাউল খ্যাত তারকা জেমস। ফরিদপুর জিলা স্কুলের গৌরবময় ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গাইবেন সঙ্গীতের এই কিংবদন্তি। আয়োজন ঘিরে এরই মধ্যে শহর জুড়ে বেলুন ও ফানুস উড়ানো এবং মোটর সাইকেল র্যালি সহ নানা প্রচারণা চলছে। আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর প্রাচীন ও ঐতিহ্যবাহী ফরিদপুর জিলা স্কুলের গৌরবময় ১৮৫তম বর্ষপূর্তি উদযাপন ও পুনর্মিলনীর উদ্যোগ নিয়েছে সাবেক শিক্ষার্থীরা। এই উপলক্ষে চলছে নিয়মিত সভা সমাবেশ আলোচনা। নিয়মিত এসব সভায় জিলা স্কুলের প্রধান শিক্ষক প্রীতিলতা সরকারের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ মতামত দেন ও অনুষ্ঠান পরিকল্পনা তুলে ধরেন উদযাপন পরিষদের আহ্বায়ক ডাক্তার মুস্তাফিজুর রহমান শামীম, সদস্য সচিব ওয়াহিদ মিয়া কুটি, যুগ্ম আহ্বায়ক ডাক্তার মির্জা আরিফুর রহমান, প্রচার ও মিডিয়া উপপরিষদের আহ্বায়ক রাজীব খান সহ উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। উৎসবে জেমসের পারফরমেন্স ছাড়াও থাকছে বর্ণিল শোভাযাত্রা, স্মৃতিচারণ, স্থানীয় ও জাতীয় শিল্পীদের পরিবেশনায় কবিতা, নৃত্য, সঙ্গীত, বাঁশি, কমেডি, জাদু প্রদর্শনী এবং রাফেল ড্র সহ নানামুখী আয়োজন। উৎসবে অংশ নিতে ৭ ডিসেম্বরের মধ্যে fjetsaa.org এই লিঙ্কে রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। জন্মদিনে ভক্তদের জন্য নতুন ছবি নিয়ে হাজির হয়েছেন কলকাতার অভিনেতা জিৎ।
৪৭ বছর বয়সে ২ দশকের বেশি ক্যারিয়ারে এবারই প্রথম এই তারকা অভিনয় করেছেন কোনো বায়োপিকে। ছবির নাম কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। পথিকৃত বসুর পরিচালনায় এই সিনেমাটি দেখা যাবে 2026-এ। কে বলবে বয়সটা তার ৪৭? দুর্দান্ত অভিনয় আর চরিত্রের সাথে মানানসই লুকে যে বরাবরের মতোই দাগ কেটে চলেছেন দর্শক মনে। বলছি টলিউড বস জিতেন্দ্র মাদনানি জিতের কথা। ৩০ নভেম্বর যে তিনি পা রেখেছেন জীবনের নতুন বসন্তে। জন্মদিনের উপহার হিসেবে হাজির হয়েছেন নতুন ছবির লুকে। স্বাধীনতা চেয়েছিলেন, পেয়ে গেছেন, এখন আবার ডাকাতি কেন? প্রচারের স্বার্থে ইউটিউবে মুক্তি পেয়েছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ছবির ফার্স্ট লুক টিজার। এই ছবিটি দিয়ে অভিনেতা ২ দশকের বেশি সময়ের ক্যারিয়ারে প্রথমবার অভিনয় করলেন কোনো বায়োপিকে। জিজ্ঞাসা কর বিশ্বজুড়িয়া। সিনেমায় জিত ফুটিয়ে তুলবেন অনন্ত সিংহের চরিত্র, যিনি কিনা ভারতের স্বাধীনতা সংগ্রামে যেমন লড়েছেন তেমনি পরবর্তীতে দুস্থ মানুষের পাশে দাঁড়াতে ব্যাংক ডাকাতিও করেছেন চলচ্চিত্র প্রযোজনাও। জিতের সাথে ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন টোটা রায়চৌধুরী। পথিকৃত বসুর পরিচালনায় কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ছবিটি দেখা যাবে নতুন বছর 2026-এ। শাহরিন জেবিন, চ্যানেল 24। বলিউডের আপকামিং মিস্ট্রি থ্রিলার গল্পের ছবি সালি মোহাব্বত, যেখানে প্রধান 2 চরিত্রে অভিনয় করেছেন রাধিকা আপ্তে ও দিবেন্দু। এই সিনেমাটি প্রেক্ষাগৃহে নয়, বরং দেখা যাবে ঘরে বসেই অনলাইন প্ল্যাটফর্ম জি5-এ 12 ডিসেম্বর থেকে। এবার বলিউডের একটি ট্রেলার ভেঙে দিয়েছে ফুসরত ঘরের নিস্তব্ধতা, যেখানে সাধারণ গৃহবধূর চোখ লুকিয়ে আছে অজস্র অজানা গল্প ও ভয়াল রহস্যে। আসছে রাধিকা আপ্তে ও দিবেন্দ্রুর নতুন মিস্ট্রি থ্রিলার ছবি সালি মোহাব্বত। তিশকা চোপড়া পরিচালিত এই মার্ডার মিস্ট্রি ছবিতে রাধিকা ও দিবেন্দ্রুর পাশাপাশি আর অভিনয় করেছেন অনুরাগ কাশ্যপ, অংশুমান পুষ্কর, শরৎ সাক্সেনা ও সৌরসেনা মৈত্র। এছাড়াও রয়েছে কুশা কাপিলার বিশেষ উপস্থিতি। সালি মোহাব্বত ছবির ট্রেলারের শুরুতেই দেখা যায় রাধিকা আপ্তের অনবদ্য রূপ, যে কিনা নিজের পৃথিবী খুঁজে নেয় গাছের পাতায়, ছোট ছোট অভ্যাসে আর স্বামীকে ঘিরে সাজানো শান্ত জীবনে। কিন্তু একদিন 2টি খুন সে শান্তিকে করে দেয় টুকরো টুকরো। আর এই অপরাধের তদন্তে নামেন দিবেন্দু, এক কঠোর সন্দেহপ্রবণ পুলিশ অফিসার, যিনি সূত্র খুঁজতে খুঁজতে সন্দেহের তীর তাক করেন স্মিতার দিকেই। আসছে 12 ডিসেম্বর জি5-এর ব্যানারে মুক্তি পেতে যাচ্ছে ভিন্ন ধর্মী এই থ্রিলার মিস্ট্রি গল্পের ছবি সালি মোহাব্বত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এদিকে হলিউডে আসছে উইলিয়াম শেক্সপিয়র এবং তার স্ত্রীর জীবন অনুপ্রেরণার এক ঐতিহাসিক ড্রামা মুভি হ্যামলেট। এই ছবিটি পরিচালনা করেছেন ক্লোয়ে ঝাও। হ্যামলেটের গল্প মূলত নেওয়া হয়েছে 2020 সালের ম্যাগি ও ফেরালের একই নামের উপন্যাস থেকে, যেখানে উঠে এসেছে উইলিয়াম শেক্সপিয়র এবং তার স্ত্রী অ্যাগনেস হ্যাথাওয়ের সম্পর্ক এবং তাদের 11 বছরের ছেলে হ্যামলেটের মৃত্যুর করুণ প্রভাব। হ্যামলেট ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জেস বার্কলি ও পল মেসকল, সাথে আছেন এমিলি ওয়াটসন ও জো আলউইন। চলচ্চিত্রটি প্রথম প্রিমিয়ার হয় 29 আগস্ট টেলরাইড ফিল্ম ফেস্টিভ্যালে। জানা গেছে আসছে 5 ডিসেম্বর বড় পরিসরে বিশ্বব্যাপী মুক্তি পাবে হ্যামলেট। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। নভেম্বর পেরিয়ে ডিসেম্বরে আমরা এখন, মানে শীত একেবারে দুয়ারে। তাই তো শপিং প্লেসে শীতের পোশাক কেনাকাটায় ভিড় জমাচ্ছেন ক্রেতারা। বিক্রেতারা বলছেন ভিড় জমলেও তুলনামূলক কম বিক্রির পরিমাণ। ঘুরে দেখব শপিং জোনের বর্তমান চিত্র।
পৌষের ঠান্ডা হাওয়া বইতে না বইতেই শীতের জমজমাট ব্যবসা শুরু হয়ে গেছে রাজধানীতে। ঢাকার জনপ্রিয় শপিং জোন নিউ মার্কেট এলাকার ফুটপাত আর দোকানগুলোতে মিলছে নানা ডিজাইনের শীতের পোশাক। সোয়েটার জ্যাকেট থেকে শুরু করে মাফলার কিংবা টুপি সবই হাতের নাগালে। তাই তো সাধ্যের ভেতর ভালো মানের জিনিস পেতে অনেকেই ছুটে আসেন এখানে। আমরা এই যে এখানে আসছি আমাদের যে একটা সাধ্য, আমাদের মধ্যবিত্তদের একটা ব্যাপার। এখানে মোটামুটি আমরা সবসময়, আমি 10-11 বছর ঢাকার মধ্যে আছি, তো এইখানে এসে কাপড় কিনতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করি। এইবার হচ্ছে মোটামুটি ভালোই, ওইদিকে আমি কয়টা দেখেছি সোয়েটার টাইপের, ওগুলো ভালো লাগছে আমার। ভিতরের দিকে আসলে এখানে সেম জিনিসই শপিং মলে সেল করতেছে, আর শপিং মলে ঢুকলেই 500 টাকা এক্সট্রা। তো আমরা এর জন্য আসলে যারা মধ্য আয়ের আছি তারা এখান থেকেই আসলে কেনার ব্যবস্থা করি আর কি। তবে কিছু দোকানে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল ক্রেতাদের মাঝে। কারো কারো কাছে এবছর শীতের পোশাকের দাম তুলনামূলক বেশি। এখন তো অ্যাকচুয়ালি শীতের তো শুরুটা মাত্র, তো কিছু কিছু দোকানে দেখা যায় পর্যাপ্ত কালেকশন আসছে, আবার আসতেছে, আবার কিছু কিছু দোকানে এখনো আসে না। তো তুলনামূলক যাই আসতেছে দাম মনে হচ্ছে আগের থেকে একটু তুলনামূলক বেশি। দাম আপু মোটামুটি প্রাইজের ভিতরে আছে, বাজেটের ভিতরে আছে। সব জায়গায় তো আর একরকম না, এক এক জায়গায় একরকম। বিক্রেতারা জানান ভিড় থাকলেও কেনাবেচা এখনো কম। শীতের মাত্রা বাড়লে বাড়বেই বিকিনি, এমনটাই আশা তাদের। আমাদের কাছে এখানে জ্যাকেট আছে, পাতলা আছে, মোটা আছে, হুডি, সুইপশার্ট। জ্যাকেট হচ্ছে আমাদের 2500 থেকে শুরু করে 3000, 3500, 4000-এর মধ্যেও আছে। আর হুডি আপনার বর্তমানে 800 থেকে শুরু করে 1000, 1200, 1500। সামনের মাস থেকে আমাদের যে উইন্টার যে কাস্টমারগুলো, শীতের যখন আবহাওয়া একটু চেঞ্জ হবে তখন আমাদের কাস্টমারগুলো অনেক ডিমান্ড থাকবে, তখন আমরা আসলে কাস্টমারের সাথে তেমন কথা বলার চান্স পাবো না, কাস্টমার যেই ফোনে উঠবে। ক্রেতাদের আগাম প্রস্তুতি আর বিক্রেতাদের ব্যবসার আশায় মৌসুমি বাজারগুলো প্রতি বছরই জমজমাট থাকে শীতের পুরো সময়টায়। নাসিম নাওয়ার, চ্যানেল 24, ঢাকা। দেশের বিল্ডিং, ম্যাটেরিয়াল ও ফিনিশিং সেক্টরের অন্যতম বড় বহুল প্রতীক্ষিত আয়োজন সিরামিক এক্সপো 2025 চলছে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা আইসিসিবিতে, যেখানে বৃহৎ স্ল্যাব, আধুনিক বেসিন, স্মার্ট কমোড সহ সৃষ্টিশীল নানা ডিজাইনের পণ্য নজর কাটছে ক্রেতা দর্শনার্থীদের। দেয়ালে টাইলসের ঘন ঘন জোড় দেখতে যাদের কাছে বিরক্তিকর লাগে তাদের জন্য সুখবর বয়ে আনলো তিলোত্তমা বাংলা গ্রুপ। আকর্ষণীয় ডিজাইনের বিশাল সাইজের বড় স্ল্যাব আনলো প্রতিষ্ঠানটি, যা 2 কিংবা 3টিতে কাভার করবে পুরো দেয়াল। জোড়হীন বড় স্ল্যাবের প্রতি ক্রেতাদের আকর্ষণে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি। 1.6 to 3.8 মিটার পর্যন্ত লেন্থ হয়, আমরা আসলে সর্বোচ্চ 3.2 মিটার পর্যন্ত নিয়ে এসেছি। বিগ স্ল্যাবগুলো মনে হবে যে হ্যান্ডেলিং করা খুবই ডিফিকাল্ট, এটা আসলে টুলস আছে স্পেশাল, যেগুলোর জন্য আমাদের টিমও আছে। আমরা এটাকে একদম ফুল ইনস্টলেশন সাপোর্ট পর্যন্ত দিয়ে থাকি। বাংলাদেশে বড় টাইলসের স্ল্যাব, যেটা আমাদের এই এক্সিবিশনে অনেক প্রকাশ পেল এবং নতুন নতুন ডিজাইন, আমি শিওর সবাই উপকৃত হবে। ঘরের অভ্যন্তরে আধুনিক বিলাসবহুল ও প্রসারিত সৌন্দর্য বর্ধনে বড় সাইজের টাইলসের দেখা মিলেছে আকিস সিরামিকেও। এখানে বিগ সাইজের স্ল্যাবগুলো আমরা ডিসপ্লে করেছি, যেটা আমরা আগামী বছর এই সময়ে বা তারও আগে অগাস্ট বা সেপ্টেম্বরের দিকে আমরা কাস্টমারের হাতে দিতে পারবো। আমাদের লোকাল ফ্যাসিলিটিস তখন রেডি হয়ে যাবে। দেশের বিল্ডিং ম্যাটেরিয়াল ও ফিনিশিং সেক্টরের অন্যতম বড় ও বহুল প্রতীক্ষিত আয়োজন সিরামিক এক্সপো 2025 রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা আইসিসিবিতে এবার সৃষ্টিশীল নানা উদ্যোগ তুলে ধরে প্রতিষ্ঠানগুলো। নান্দনিক সৃজনশীলতায় পূর্ণ এমন স্টলও চোখে পড়েছে এবারের আয়োজনে, যেখানে আকর্ষণীয় রং ও বৈচিত্র্যপূর্ণ ডিজাইনে ভিন্ন মাত্রা যোগ করে পিকাসো টাইলস। পিকাসো একটু আর্টিস্টিক ডিজাইন, আর্টিস্টিক আমরা পাবলো পিকাসো থেকে আইডিয়া নিয়েছি। প্রত্যেকটা টাইলসের মধ্যে একটু আর্টিস্টিক থাকবে, ডেকোরেটিভ ডিজাইন থাকবে। এই জন্য আমরা প্যাভিলিয়নকেও ওইভাবে কালারফুল বিভিন্ন কালারের ছোঁয়া দিছি, যাতে দর্শকদের অ্যাট্রাকশনকারী, আমরা দর্শক সহজেই ঢুকে আকৃষ্ট হয়, আমাদের প্যাভিলিয়নে একটু দেখে যায়। অজুর আধুনিক বেসিন কিংবা প্রবীণ ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্য তৈরি স্মার্ট কমোডও নজর কাড়ে ক্রেতা দর্শনার্থীদের। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। নীল সাগরের মাঝে এক শান্ত দ্বীপ
সেন্ট মার্টিন, যেখানে শহরের কোলাহল ছোঁয় না কাউকে। শীতের শুরুতেই সেই দ্বীপে ফিরছে রাত যাপনের সুযোগ, যার জন্য এতদিন অপেক্ষা করছিলেন সেন্ট মার্টিন লাভাররা। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। সমুদ্রের কোলে দাঁড়িয়ে থাকা নীল আর সবুজের এক জাদুর নাম। বহুদিন ধরেই যারা অপেক্ষায় ছিলেন রাত যাপনের, সেই সুযোগ নিয়ে আবারও খুলছে সমুদ্রপথ। 1 ডিসেম্বর থেকে প্রতিদিন সকাল 7টায় নুনিয়াছড়া জেটি থেকে জাহাজ ছাড়বে সাগর পাড়ি দিয়ে দ্বীপের পথে, আর পরদিন দুপুর 3টায় একই জাহাজ ফেরত আনবে যাত্রীদের, যা চলবে 31 জানুয়ারি পর্যন্ত। অনুমতি পেয়েছে এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি 12 আউলিয়া, কেয়ারি সিন্দাবাদ এবং কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন। নতুন নিয়মে পর্যটকরা শুধু কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন। এই মৌসুমে ভ্রমণ হবে একটু নিয়ম মেনে, কারণ দ্বীপটিকে বাঁচাতে হবে। প্রতিদিন 2000-এর বেশি পর্যটক যেতে পারবেন না সেন্ট মার্টিনে। টিকিট নিতে হবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ওয়েব পোর্টাল থেকে। টিকিটে থাকবে ট্রাভেল পাস আর কিউআর কোড। 12 নির্দেশনার মূল লক্ষ্য দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা। সবচেয়ে বড় খবর, বহুদিন পর রাত্রি যাপনের সুযোগ ফিরছে। শীতের মৌসুমে সাগরের গর্জন শুনতে যারা ছিলেন অপেক্ষায়, এবার শুধু আইন মেনে তাদেরকে মনে রাখতে হবে দ্বীপকে শব্দ দূষণ, প্লাস্টিক বর্জ্য দিয়ে জর্জরিত করা যাবে না। নীলের মধ্যে হারিয়ে যাওয়ার এই সুযোগ 2 মাসের জন্যই, যেখানে প্রতিটি সকাল মনে করিয়ে দেবে বাংলাদেশের সবচেয়ে সুন্দর গল্পগুলোর একটি এখানেই। শরীফুল হক, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুডের প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।